পোকপে বর্তমান সময়ে ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য সবথেকে ট্রাস্টেড এবং বেস্ট একটি অ্যাপ। এই অ্যাপে অলরেডি আমি একটি অ্যাকাউন্ট করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলো ট্রানজ্যাকশনও করেছি, যেখানে আমি একটি মাস্টার কার্ড কিনেছি প্রায় $5 খরচ করে এবং এখানে আমি ডিপোজিটও করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পোকপে একটি অ্যাকাউন্ট করে কিভাবে ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পেতে পারেন, যেটি দিয়ে আপনি চাইলে ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং সহ যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পার্চেস করতে পারবেন। তো চলুন শুরু করা যায়। তো এই অ্যাপ থেকে আপনি যদি ফ্রিতে একটি ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড পেতে চান, তাহলে অবশ্যই আমার ইনভাইটেশন লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কারণ আপনি যদি ইনভাইটেশন লিঙ্ক ব্যবহার না করে অ্যাকাউন্টটা করেন, তবে কিন্তু আপনি এখানে ফ্রিতে কার্ডটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $5 স্পেন্ড করে তারপর হচ্ছে গিয়ে এই মাস্টার কার্ডটা পেতে হবে কিংবা ভিসা কার্ডটা পেতে হবে। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আপনি অ্যাকাউন্টটি করবেন, অথবা হচ্ছে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্টে আমি আপনাদের জন্য ইনভাইটেশন লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনি অ্যাকাউন্টটি করবেন। এই কথাটি শুধুমাত্র আমি বলছি না, এটা হচ্ছে আমি যেহেতু পোকপের সাথে কথা বলে আপনাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছি, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই অফারটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জাস্ট একটা ক্লিক করবেন এবং লিঙ্কটাকে আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজার থেকে শুরু করে যেকোনো ব্রাউজারের মধ্যে হচ্ছে গিয়ে আপনি লগইন করে নিতে পারেন। আপনি যখন এখানে লিঙ্কে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে এই টাইপের একটা পেজ আপনার সামনে আসবে। এবার আপনি যে জিমেইলের মাধ্যমে এখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই জিমেইলটি হচ্ছে এখানে লিখে দিবেন। আপনার জিমেইলটি লেখা হয়ে গেলে আপনি ঠিক এইরকম একটা পেজ দেখবেন এবং এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে গেট কোড নামে একটা আপনাকে অপশন প্রোভাইড করা হয়েছে। আপনি জাস্ট এখান থেকে এসে জিমেইলটি বসিয়ে গেট কোডের উপর একটা ক্লিক করবেন। যখনই আপনি গেট কোডে ক্লিক করবেন, আপনার যে মেইলটা আছে, অর্থাৎ আপনি যে জিমেইলে হচ্ছে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, সেই জিমেইলের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সেই জিমেইলের মধ্যে একটা লিঙ্ক আপনাকে হচ্ছে প্রোভাইড করা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি জিমেইলটাতে সুইচ করি, আপনি দেখুন এই যে হচ্ছে আমাদের জিমেইলে হচ্ছে একটা কোড পাঠানো হয়েছে। আমরা জাস্ট এখান থেকে কোডটাকে কপি করব এবং কোডটা কপি করার পরে এখানে এসে আমরা কোডটাকে পেস্ট করে দিব। দেন এইখান থেকে নিচের দিকে লেখা গেট ইট নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই গেট ইট নাও বাটন উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে। গেট ইট নাও বাটনে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুলি দেখাবে এবং আমরা যদি এখন চেক করি, আমাদের এই যে আইডিটা দেখা যাচ্ছে, এই আইডির মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করা হয়েছে। তো বাকি যে কাজগুলো আছে, আমাদের এই বাকি কাজগুলো এখন কমপ্লিট করার চেষ্টা করতে হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটা এখন কমপ্লিট করব আপনাদের সামনে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। কিভাবে কমপ্লিট করবেন? ফার্স্ট অফ অল আপনি যদি খেয়াল করেন, আমি যে আপনাদেরকে বলেছি, আপনারা যখন আমার ইনভাইটেশন লিঙ্ক থেকে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন, তখন ঠিক এইখানে কুপন অপশনে গেলে পরে আপনি দেখবেন যে এরকম ২ টা কুপন আপনারা পেয়ে যাবেন। আপনি যদি এখানে দেখেন, এই যে ২ টা কুপন, একটা হচ্ছে $18, যেখানে আপনি $18 ফ্রিতে পাবেন, আরেকটা হলো $5। তো এই ইউএসডি গুলো কখন হচ্ছে অ্যাভেইলেবল হবে? আপনি দেখেন, আপনি যখন ক্যাশ ডিসকাউন্ট কুপন পাবেন হচ্ছে গিয়ে $18, যেখানে হচ্ছে আপনি যে ডিপোজিট গুলো করবেন বা আপনি যে খরচগুলো করবেন, সেখান থেকে আপনাকে ডিপোজিটের মাধ্যমে হচ্ছে গিয়ে এখানে দেওয়া হবে। আরেকটা হলো ক্যাশ ডিসকাউন্ট কুপন, আরো একটা আপনারা এখানে পাবেন, যেগুলো পুরোপুরি এইখান থেকে দেখেন আপনি, এই যে এইখানে আপনার ভ্যালিড ডেটটা লেখা থাকবে যে এই কার্ডটা আমরা যেহেতু আজকে 11 তারিখ হচ্ছে জুলাই মাসের, আমরা হচ্ছে আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত এই কার্ডের যে কুপনগুলো আছে এইগুলো ব্যবহার করতে পারবো। তো কিভাবে ব্যবহার করব? এইটার জন্য আমাদের প্রথমত আমাদের যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটাকে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশনটা আমরা কিভাবে করতে পারি? এর জন্য আপনি চাইলে আপনার যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে সার্চ বারে চলে যাবেন এবং এখান থেকে পোকপে, অর্থাৎ অ্যাকাউন্টটা করার পরে পোকপে অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে? অলরেডি আমার অ্যাপটা ডাউনলোড করা আছে। আমি জাস্ট আপনাদেরকে এটাকে ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি অ্যাপটাকে ওপেন করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা হয়তো বুঝবেন না। তো সেক্ষেত্রে এখান থেকে উপরে আমি যেভাবে মার্ক করে দেখাচ্ছি, ওভাবে সিলেক্ট করে নিবেন। তো ১ম এ উপরের যে অপশনটা আছে, ওইটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে পুনরায় হচ্ছে এখানে গট ইট লেখা আছে, গট ইট বাটনে একটা ক্লিক করবেন। যেহেতু এটা একটা চাইনিজ অ্যাপ। দেন এইখান থেকে নিচের দিকে দেখবেন একটা প্রোফাইল আইকন থাকে। জাস্ট আইকনগুলো দেখে চিনে নিবেন। প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন, এইটা হইলো ১ নাম্বার অপশন, এইটা ২ নাম্বার এবং এই যে ৩ নাম্বার অপশনটা দেখতেছেন, এই ৩ নাম্বার অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপরে উপরের দিকে দেখবেন যে ২ টা ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, দেন কনফার্ম করে দিবেন। সেক্ষেত্রে আপনার যে পকিপে যে অ্যাকাউন্টটা আছে, ওইটাতে সকল ল্যাঙ্গুয়েজগুলো এখন ইংলিশ হয়ে যাবে। এখন প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে সাইন ইন অপশনটা পাবেন। আপনার যে ইমেইলটার মাধ্যমে আপনি হচ্ছে এখানে সাইন ইন করেছেন, তো সেই মানে সাইন আপ করেছেন, সেই ইমেইল এবং এখানে একটা পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে। পাসওয়ার্ডটা আপনি চাইলে আপনার জিমেইল যেটা আছে, ওই জিমেইলের মাধ্যমে হচ্ছে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? জিমেইলে আপনাকে হচ্ছে পকিপের যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে,
এবং আপনার একটা ইনিশিয়াল পাসওয়ার্ড আপনাকে তারা সেন্ড করে দিবে। এই ইনিশিয়াল পাসওয়ার্ডের মাধ্যমে আপনি সে লগইন করতে পারেন। কিভাবে? তো সেক্ষেত্রে আমাদের যে জিমেইলটা ছিল, আমরা হচ্ছে এখানে ওই জিমেইলটাকে লিখে দিলাম এবং পাশাপাশি হচ্ছে এইখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটাকে কপি করে নিবো আমরা। কপি করে নেওয়ার পরে এখান থেকে এসে পেস্ট করব। দেন লগইন বাটনে ক্লিক করলে আমাদের যে পকিপে অ্যাকাউন্টটা আছে ওইটা লগইন হবে। বাট তার আগে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে বলতে পারে। আপনি এখান থেকে ইমেইল অপশনে ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন যে আপনার জিমেইলে পুনরায় একটা কোড পাঠানো হবে। আপনি জাস্ট জিমেইলটা গিয়ে চেক করবেন অথবা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখবেন যে আপনার সামনে কোডটা চলে আসবে। এই যে দেখুন আমাদের কোডটা চলে এসেছে। আমরা এটাকে কপি করব এবং এখানে এসে অর্থাৎ পকিপে অ্যাপে এসে আমরা এখানে পেস্ট করে ধরব এবং জাস্ট পেস্ট করলে আমাদের কোডটা বসে যাবে এবং অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো অ্যাপের মাধ্যমে কাজটা করতে সুবিধা হয়, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপটা রিকমেন্ড করতেছি। তো এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা কিভাবে করব সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। কেওয়াইসি ভেরিফিকেশন করার আগে আপনি চাইলে এখান থেকে সেটিংস আছে। সেটিংস এ গিয়ে এইখানে দেখবেন যে সিকিউরিটি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন এবং এইখানে দেখবেন যে নট ইয়েট বাউন্ড, আপনার মোবাইল নাম্বারটা বাউন্ড করা নাই। সো আপনি সেই ক্ষেত্রে এখান থেকে এসে নট ইয়েট বাউন্ড এ ক্লিক করবেন এবং এইখানে এই যে দেখতে পারবেন কান্ট্রি কোড দেওয়া থাকে। ফর এক্সাম্পল এই যে দেখেন কান্ট্রি কোড গুলো দেওয়া আছে। আপনি এখান থেকে কান্ট্রি কোডের উপর সিলেক্ট করবেন এবং সার্চ বারে চলে যাবেন। দেন এখানে এসে বাংলাদেশটা লিখবেন। ঠিক আছে? যদি আপনি এখানে বাংলাদেশ লিখেন অথবা একটু স্ক্রল করলে আপনি এই যে বাংলাদেশ অপশনটা পেয়ে যাবেন। যেহেতু আমাদের বাংলাদেশে এই জিনিসটা এখন পর্যন্ত এভেইলেবল আছে। হয়তো কয়েকদিন পরে অ্যাকাউন্ট করা যাবে না বাংলাদেশে। সো সেই ক্ষেত্রে দ্রুত করে নিবেন অ্যাকাউন্টটা। তো বাংলাদেশে ক্লিক করার সাথে, সাথে আপনার এখানে আপনার ফোন নাম্বারটা দিতে বলবে। এখন আপনার যে ফোন নাম্বারটা আছে, ওই ফোন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে গেট কোড অপশন পাবেন। ওই গেট কোড অপশনে একটা ক্লিক করবেন। গেট কোড অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনার ফোন নাম্বারে হচ্ছে একটা কোড পাঠানো হবে। ঠিক আছে? যে কোডটা পাবেন ওই কোডটাকে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন এবং পুনরায় হচ্ছে এখান থেকে নিচের দিকে দেখবেন পুনরায় আপনাকে ইমেইলে গেট কোড নিতে বলবে বা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করতে বলবে। যেহেতু আপনারা ফোন নাম্বারটা বাউন্ড করবেন সো সেই ক্ষেত্রে। সো সেক্ষেত্রে এখানে গেট কোডে পুনরায় একটা ক্লিক করবেন। যদি ফোন নাম্বারে আপনাদের কোড না আসে, অর্থাৎ আপনাদের জিমেইল ফোন নাম্বারটা চেক করবেন। চেক করলেই দেখতে পারবেন যে এখানে আপনাদের কোডটা চলে আসবে। ঠিক আছে? অবশ্যই আপনাদের কোডটি চলে আসবে। যেমন এখানে দেখেন আপনার অর্ধমাসিক কোডটা এই যে আমাদেরকে একটা কোড পাঠাইছে। তো যে ক্ষেত্রে এইটা দেখেন ২টা ৩৩ আসছে। তার মানে আমি বুঝতেছি এই কোডটা আমার। তো কোডটাকে কপি করব। কোডটাকে কপি করার পরে এখান থেকে এসে আমরা এটাকে জাস্ট পেস্ট করব। এবং এইখান থেকে পুনরায় গেট কোডে ক্লিক করে আমাদের জিমেইলেও একটা কোড পাঠাইতে হবে। যে জিমেইলটা দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা করেছি সেই জিমেইলের মধ্যে। তো দেখেন এখানে সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো। মানে বলতে গেলে ভালোই লাগবে আপনাদের অ্যাপটা ব্যবহার করতে। জাস্ট ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন। ভেরিফিকেশন কোড চলে আসছে না? এবার এই ভেরিফিকেশন কোডটাকে আপনি কপি করেন। কপি করার পরে আপনি এখানে এসে ভেরিফিকেশন কোডটা পেস্ট করেন। দেন এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দেন। কনফার্ম বাটনে ক্লিক করলে এই যে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেটেড ইউর মোবাইল নাম্বার। দেন কনফার্ম করবেন, আপনার মোবাইল নাম্বারটা বাউন্ড হয়ে যাবে। এবার এখানে একটা ট্রান্সেকশন পাসওয়ার্ড দিতে বলবে। সো সেটআপ এ ক্লিক করবেন এবং ৬ ডিজিটের ২ টা ট্রান্সেকশন পাসওয়ার্ড এখানে দিয়ে নিবেন। তো এইটা আমি আর দেখাইলাম না। এটা আপনারা সেট করে নিতে পারবেন আশা করি, সমস্যা নাই। আমি চলেন একটু আপনাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশনটা দেখাবো। তার আগে অবশ্যই এখান থেকে সিকিউরিটিতে গিয়ে দেখে নিবেন যে এই যে লগইন পাসওয়ার্ডটা আপনারা যদি চেঞ্জ করতে চান, মানে আপনাদেরকে একটা যে ইনিশিয়াল পাসওয়ার্ডটা দিয়েছে, ওইটা যদি চেঞ্জ করতে চান এই আপডেট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ওই যে ওল্ড পাসওয়ার্ড তারা যে ইনিশিয়াল পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর ওই যে নতুন পাসওয়ার্ড ২ টা হচ্ছে এখানে কনফার্ম করবেন আপনি। ঠিক আছে? কনফার্ম করবেন। আর পেমেন্ট সেটিং থেকে তেমন কোনো কাজ নাই। এখানে যেরকম আছে এরকম রেখে দিবেন। এবার আমাদের অ্যাকাউন্ট রেডি। এবার হচ্ছে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশনটা যে শুধু অ্যাপ দিয়ে করা যাবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে ওয়েব ভার্সন ব্যবহার করেও কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন। যেমন এইটা আমাদের ওয়েব ভার্সন ছিল। তো এখান থেকে এই যে দেখেন আমরা হোম দেখতে পাচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে বিকজ আমি এই জায়গাটা হচ্ছে লগইন করেছি এই কারণে। তো আপনারা ফোনের ওয়েব ভার্সন থেকেও চাইলে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন। তো এখানে কেওয়াইসি তে ক্লিক করবেন। কেওয়াইসি তে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে। তো আপনি এখান থেকে ভেরিফাই নাও যে বাটনটা পাচ্ছেন, এই ভেরিফাই নাও বাটনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখবেন নিচের দিকে যে বাংলাদেশ লেখা আসছে কিনা। যদি না আসে এটার উপর ক্লিক করে কান্ট্রি আসবে, খুঁজে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। যখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, আপনার সামনে কেওয়াইসি যে পেজটা আছে, ওই কেওয়াইসি পেজটা আসবে। আর এইখানে কেওয়াইসি করার জন্য আমাদের তেমন কিছুই লাগবে না। জাস্ট আমাদের যে এনআইডি কার্ডটা আছে, ওই এনআইডি কার্ডের মাধ্যমে আমরা চাইলে কাজটা করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে প্রোভাইড আইডেন্টিটি ডকুমেন্ট যেটা আছে, আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে কনফার্ম ইউর কান্ট্রি, যে তুমি কোন কান্ট্রি বেসড। যেমন এখানে আমাদেরকে বলছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ। আর যদি আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হন সেক্ষেত্রে আলাদা হবে। সো আমরা হচ্ছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটার উপর ক্লিক করব। দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব।
এবার আমাদের সামনে এরকম আসবে, বাংলাদেশ লেখা আসবে, উপরে কান্ট্রি। সো আমরা বাংলাদেশটা অটো সিলেক্ট হবে। যদি না হয় সিলেক্ট করে নিতে পারেন, আপনারা চাইলে সার্চ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর নিচের দিক থেকে দেখবেন আইডি কার্ড লেখা আছে। এই আইডি কার্ড বাটনে একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা আছে, ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে সবকিছু সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। আপনি ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে আপনি ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপলোড করতে পারবেন ইনস্ট্যান্ট। আর চাইলে আপলোড ডকুমেন্টস অপশন আছে। এই আপলোড ডকুমেন্ট থেকে আপনি চাইলে আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপলোড ডকুমেন্টে একটা ক্লিক করবেন এবং এইখানে দেখবেন যে ফ্রন্ট সাইড এবং এখানে হচ্ছে ব্যাক সাইড দিতে বলবে। তো এনআইডি কার্ডের ছবিটা কিভাবে তুলবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, তো দেখেন আপনার যে এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ডটার ছবি এরকমভাবে স্পষ্ট একটা ছবি তুলে নিবেন। আমার যেটা অনলাইন কপি ছিল আমি ওইটা দিয়ে কাজ করছি। যদি কারো কাছে অনলাইন কপি থাকে, যেমন হচ্ছে পিডিএফ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার ওইটাকে প্রিন্ট করে তারপর ভালো করে ওটাকে লেমিনেটিং করাইতে হবে এবং এরপরে একদম এনআইডি কার্ডের মতো একটা ছবি আপনাকে এরকম তুলতে হবে। পাশাপাশি এইরকম ব্যাক সাইডের ছবিটাও তুলে নিবেন। আর যদি কারো স্মার্ট কার্ড থাকে তাহলে তো কাজটা সহজ হয়ে গেল। আপনার জন্য কোনো অসুবিধা হবে না। তো ছবিটা চাইলে আপনি আগে ভালো করে তুলে নিতে পারেন। তো ছবি তোলা হয়ে গেলে বাকি কাজগুলো কিভাবে কি করবেন আপনি সেটা একটু দেখায় দিই। ওকে, তো এবার আপনার কাজ হইলো এখানে আসার পরে এই যে ফ্রন্ট সাইড যেটা আছে এখানে চুজ ফ্রম ফাইল যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন ফ্রন্ট সাইজের উপরে। প্রথমত ফ্রন্ট সাইডে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এই টাইপের একটা পেজ আসবে এবং এখানে আমাদের সামনে অনেকগুলো গ্যালারি মেথড শো করবে। আপনি চাইলে এখান থেকে অল ফটোস কিংবা মিডিয়া পিকার কিংবা হচ্ছে অ্যালবাম যেকোনো একটার মাধ্যমে আপনি কিন্তু অ্যাক্সেস নিতে পারেন। ঠিক আছে? স্টোরেজের। তো স্টোরেজে গিয়ে আপনি হচ্ছে আপনার যে ফ্রন্ট সাইডের ছবিটা আছে ওই ফ্রন্ট সাইডের ছবিটা আপনার গ্যালারি থেকে এরকম শো করতে পারে। তো গ্যালারি থেকে ফ্রন্ট সাইডের ছবিটাকে আপনি হচ্ছে এভাবে সিলেক্ট করবেন, এখান থেকে মার্কিং করবেন। মার্কিং করার পরে আপনার সামনে এই টাইপের পেজ আসবে এবং এখানে দেখতে পারবেন যে আপনার ফ্রন্ট সাইডটা এখানে হচ্ছে আপলোডেড দেখাচ্ছে। তো আপলোডেড যখন দেখাবে তার মানে আপনি বুঝে নিবেন যে আপনার আপলোডটা হয়ে গেছে। দেখেন আমার যেহেতু অলরেডি একটা কেওয়াইসি ভেরিফিকেশন করছি আর আমার নিজস্ব যেহেতু স্মার্ট কার্ড একটা, সো সেক্ষেত্রে আমি কিন্তু মাল্টিপল করতে পারব না। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ওইটার মাধ্যমে দেখানোর। তো ফ্রন্ট সাইডটা আপলোড করে দিবেন। দেন ব্যাক সাইডেও দেখবেন যে আপলোড অপশন আসবে। এইরকম আপলোড অপশন আসবে এই যে ব্যাক সাইডে। তো ব্যাক সাইড থেকেও এরকম আপলোড করে দিবেন। এরকম আপলোড করা হয়ে গেলে আপনি যখন একটু পিছনের দিকে আসবেন আপনি দেখতে পারবেন যে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড ২ টা জিনিসই আপনার কমপ্লিটেড দেখাচ্ছে। দেন এখান থেকে আপনি এসে কন্টিনিউ যে বাটনটা আছে, এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এবার আপনাকে কি বলবে দেখেন, গেট ইউর ক্যামেরা রেডি, যে তোমার ক্যামেরা রেডি হচ্ছে, তুমি হচ্ছে সেলফি তুলবা। তোমাকে সেলফি তুলতে বলতেছে। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে এসে পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আপনাকে ক্যামেরা অ্যাক্সেস দিতে বলবে। তো এখান থেকে পুনরায় আপনি হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন এবং এইখানে দেখবেন এরকম একটা পেজ আসবে এবং আপনার ক্যামেরা অ্যাক্সেসটা যে নিচ্ছে সেই জিনিসটা এখানে কনফার্ম করা হবে। তো যখন আপনার ক্যামেরা অ্যাক্সেসটা পেয়ে যাবে তারা, তখন আপনি একটা সেলফির মাধ্যমে হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন। তো আরেকটা বিষয়, এখানে অনেক সময় ক্যামেরা অ্যাক্সেস পেতে প্রবলেম হয়। তো যদি ক্যামেরা অ্যাক্সেসটা অ্যাপের মধ্যে না পায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে ফোন অ্যাপ মানে Chrome ব্রাউজারটা আছে, ওই Chrome ব্রাউজারে গিয়ে কিন্তু কাজটা করতে পারেন। তো সেক্ষেত্রে তখন আবার ক্যামেরা অ্যাক্সেসটা খুব দ্রুত পেয়ে যাবে। ওকে, তো আমার হচ্ছে গিয়া দেখেন, যখন আমি এখানে কাজটা করতে গেছিলাম তখন আমার হচ্ছে গিয়া ফোন অ্যাপের মধ্যে কাজটা হচ্ছিল না। মানে অ্যাপের মধ্যে কাজটা হচ্ছিল না। আমি হচ্ছে ওয়েব ব্রাউজারে লগইন করছি অ্যাকাউন্টটা। দেন এখান থেকে এরকম দেখছি যে এখানে কন্টিনিউ বাটন আসছে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম পূর্বের মতো এবং আমার সামনে ক্যামেরা অ্যাক্সেসটা প্রোভাইড করে দিছে। এবং এখানে আমাকে কয়েকটা অপশন দিছে ওরা। যে প্রথমত আমাকে বলছে কি দেখেন, মুভ ইউর হেড স্লোলি টু কমপ্লিট দ্য সার্কেল, যে আমার হেডটাকে মানে মাথাটাকে নাড়াচাড়া করাইতে বলছে। পাশাপাশি আমাকে বলছে হাসি দাও, হাসি দিলাম। তারপর হচ্ছে আমাকে বলা হইছে যে ব্লিংক করো, মানে আমার চোখটা বন্ধ করে অফ করো, এরকমটাও বলা হইছে। তো আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি ওটা করছি। করার সাথে আমার এটা ফুল হয়ে গেছে এবং আমার এখানে দেখাইছে যে লাইভনেস চেক পাস্ট সাকসেসফুলি, যে আমি অথেন্টিকেশনটা কমপ্লিট করে ফেলছি। এবং যখন কমপ্লিট হইছে দেখাইছে উই আর প্রসেসিং ইউর ডাটা, যে আমার আইডেন্টিটি ডাটা প্রসেসিং এ আছে। প্রসেসিং এ থাকার ঠিক অল্প সময়ের মধ্যে আমাকে এখানে নোটিফিকেশন চলে আসছে যে ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। মানে আমার এর জন্য কিন্তু ২৪ ঘন্টা, অন্যান্য অ্যাপে যেরকম ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা তারা চেক করে আপনার অ্যাকাউন্ট, অত সময় কিন্তু এখানে চেক করে নাই আমার অ্যাকাউন্টটা। যার সাথে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দেওয়া হইছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে খুব ইজিলি ভেরিফাইড করে ফেলতে পারবেন। এবং যখন আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে, আপনি যদি আপনার ইনফরমেশন গুলো চেক করেন, আপনার ইনফরমেশন গুলো এনআইডি কার্ড অনুযায়ী আসবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেন এইখান থেকে কনফার্ম যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তবে তার আগে যদি কোন জায়গায় কোন কিছু ভুল থাকে, যেমন আপনার নাম যদি ভুল উঠে তাহলে সেটা চেঞ্জ করবেন। যেমন আমার এখানে এই যে দেখেন নাসিম মিয়া, এটা হচ্ছে একই ঘরে লেখা ছিল। তো আমি মিয়াটাকে কেটে লাস্ট নেমের এখানে বসাইছি। আর এখানে যেরকম ছিল ঐরকমই রাখা হইছে।
ঠিক আছে? তো ঐরকমভাবে আপনি হচ্ছে বসাবেন। ২ টা জায়গায় বসাবেন। ফার্স্ট নেম এবং ইন ইংলিশ ২ টা জায়গায় বসাবেন। বসানোর পরে এই যে দেখেন আমি এরকমভাবে সবকিছু কমপ্লিট করেছি যখন, তখন আমার এখানে এই যে নিচের দিকে কনফার্ম বাটনটা আসছে, আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিছি। এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমার নাসিম মিয়াটা এই ক্ষেত্রে যদি দেখেন আপনি এখানে ডাবল ছিল। আমি এখান থেকে সিঙ্গেল করছি যে নাসিম ফার্স্ট নেমে, লাস্ট নেমে মিয়া। আবার এই লাস্ট নেমে মিয়া, আবার এখানে হচ্ছে ফার্স্ট নেমে নাসিম। এভাবে আমি কিন্তু কেটে বসায় দিছি ২ টাকে সুন্দর করে। দেন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে ভেরিফিকেশন সাকসেসফুল চলে আসছে। দেন এইখান থেকে এপ্লাই কার্ড অপশনটা আমি পেয়ে গেছি। এখন কার্ডটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে এপ্লাই কার্ডে ক্লিক করবেন। এপ্লাই কার্ডে ক্লিক করার পরে আপনার এইখানে যেহেতু আপনারা আমার থেকে যারা অ্যাকাউন্ট করবেন, মানে আমার এই ভেরিফিকেশন কোড দিয়ে ব্যবহার করে যারা হচ্ছে অ্যাকাউন্টটা করবেন, তারা কিন্তু অবশ্যই একটা কি পাচ্ছেন? আমার কাছ থেকে একটা কুপন পাচ্ছেন। তো যেহেতু আপনারা একটা কুপনটা পেয়ে যাবেন, তো কুপনটা পাওয়ার সাথে হচ্ছে গিয়ে আপনারা ওইখান থেকে ওই ফ্রিতে ইজিলি কার্ডটা পেয়ে যাবেন। এখানে অ্যাক্সেস কার্ড দেখাবে। তো আমার যেহেতু ওইটা ছিল না, মানে আমি যেহেতু কারো রেফার লিংকে অ্যাকাউন্ট করি নাই কিংবা হচ্ছে কারো যেহেতু মানে ইনভাইটেশন লিংকে যেহেতু আমি অ্যাকাউন্ট করি নাই, সো সেই ক্ষেত্রে আমার এইটা অ্যাপ্রুভাল দেয় নাই। বাট আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনারা আমার লিংক থেকেই অ্যাকাউন্টটা করবেন, সো সেক্ষেত্রে আপনারা একটা ফ্রিতে কার্ড পাবেন। ঠিক আছে? তো যখন আমার এখান থেকে বলা হইছে, আমি মূলত হচ্ছে গিয়ে পরবর্তীতে যেহেতু ভুলটা করে ফেলছি, আমি যেহেতু জানতাম না যে ইনভাইটেশন লিংক থেকে হচ্ছে আমাকে অ্যাকাউন্ট করতে হয়। তো পরবর্তীতে আমি হচ্ছে এখানে $10 ডিপোজিট করি এবং $10 ডিপোজিট করে আমি যখন এখান থেকে এপ্লাই কার্ডে ক্লিক করি এবং এইখানে আমাকে বলা হয় যে, "এই যে সাবমিট 5 ইউএসডি তোমার ৫ ইউএসডি দাও আমাকে।" ঠিক আছে? এটা আমার কাছ থেকে কেটে নিবে চার্জ হিসেবে। আর আপনার যদি কুপন থাকে তাহলে চুজ কুপনে ক্লিক করবেন। ওইখানে আপনাদেরকে যে ২ টা কুপন দেখাইছি, ওই ২ টা কুপনের একটা সিলেক্ট করবেন। একটা কুপন সিলেক্ট করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে আপনি একদম ফ্রিতে হচ্ছে গিয়ে আপনার কার্ডটা পেয়ে যাবেন। জাস্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। এখন এইভাবে হচ্ছে গিয়ে আমাদের একটা ভার্চুয়াল মাস্টার কার্ড একদম ফ্রিতে পাওয়া যেতে পারে। একদম টোটালি ফ্রিতে। সো সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি নিজে চাইলে নিতে পারেন। একদম খুব ইজি হবে আপনাদের জন্য। তো কার্ডটা নিয়ে রাখবেন। এটা ভার্চুয়ালি আপনি Facebook বুস্টিং থেকে শুরু করে যেকোনো প্রকার ইন্টারন্যাশনাল কাজ এখানে করতে পারবেন এবং অ্যাপের সার্ভিসটাও মাশাআল্লাহ স্মুথ আছে। এবং এখানে তাদের হেল্পলাইনটা হচ্ছে সবথেকে বড় অ্যাক্টিভ আছে। আপনারা যদি বলেন যে ডিপোজিট কিভাবে করে এই নিয়ে একটা ভিডিও দিতে, আমি অবশ্যই চেষ্টা করব ডিপোজিট কিভাবে করে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ডিপোজিট কিভাবে করে বা বাংলাদেশে ডিপোজিট করার জন্য বেস্ট মেথড আছে কিনা? সেটা আমি আপনাদেরকে তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।